আজকে আমার বাইরের বাড়ির ছাদ ঢালাই দেওয়া হচ্ছে। অনেক দক্ষ মিস্ত্রি দিয়ে ছাদটা ঢালাই দেওয়া হচ্ছে। তো আমি পুরা ছাদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ছাদটা কীভাবে ঢালাই দিতেছে এবং কোনো ভুল ত্রুটি আছে কি না এটাই ঘুরে ঘুরে দেখবো আর দেখাবো। আর এখন আমি এই যে দেখেন, এটা হচ্ছে আমার বাইরা। তো আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে দেখেন স্টিলগুলা যে বিছাইছে কত নিখুঁত এবং কত সুন্দরভাবে বিছানো হয়েছে। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাকভাবে ওরা করেছে কিনা। আর এই যে ভাইব্রেটর মারতেছে, এই ভাইব্রেটর মেশিনটা যদি ভালোভাবে না মারে তাহলে কংক্রিটটা ভালোভাবে মিশবে না, ভিতরে খালি থাকার সম্ভাবনা থাকে। তো আসলে মিস্ত্রিরা অনেক কষ্ট করে নিচে থেকে কংক্রিটগুলো মাথায় করে নিয়ে এসে দেখেন উপরে ডালতেছে। আসলে প্রবাসে যখন আমরা এই কাজগুলো করি তখন দেখি মেশিন দিয়া করা হয়, এতটা কষ্ট হয় না, মাথায় করে নিয়ে আসতে হয় না। বাংলাদেশে আসলে ওই মেশিন ব্যবহার করা হয় না, এই বিদায় আমরা মাথায় করে নিয়ে এসে পুরাটা ছাদ ঢালাই দিব। আর এই যে দেখেন আমি সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আসলে আপনাদেরকে না দেখালে অবশ্যই বুঝবেন না যে বাংলাদেশেও ছাদ ঢালাই কত সুন্দরভাবে দেয় মিস্ত্রিরা। দক্ষ মিস্ত্রি দিয়ে ছাদ ঢালাই দেওয়াটাই আমি উত্তম মনে করি এবং ভালো মনে করি। কারণ একটা বাড়ি মানুষের একদিনের জন্য বানানো, হ্যাঁ। তো ওই হিসাবে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করেন, এটাই সবচেয়ে বেটার এবং উত্তম। তো ওই যে এখানে একটা মিস্ত্রি দেখতেছেন, ওনাকে দিয়ে আমি ব্লকগুলো দেওয়াইতেছি। অনেক অনেক জায়গায় নিচে ব্লক দেওয়া ছিল না, ব্লক দিয়া স্টিলগুলাকে একটু উপরে তুলে দিতেছি যাতে করে স্টিলগুলা ছাদের নিচে পড়ে না যায়, নিচ থেকে দেখা না যায়। এই জন্য এই যে দেখেন ব্লকগুলো দেওয়াইতেছি, কোথায় কোথায় ব্লক দেওয়া লাগবে দেখাইতেছি। এই যে এই মিস্ত্রিটা নিচ থেকে নিয়ে আসতে আসলে অনেক কষ্ট হইতেছে তাদের, কিছুই করার নাই, এখন কাজও করাতে হবে। এই যে আমি দেখেন অনেক জায়গায় পা দিয়ে দেখতেছি যে ঠিকঠাকভাবে স্টিলের নিচের ব্লকগুলো বসানো হয়েছে কিনা এবং ফ্যানের যে হুকগুলো লাগানো হয় এই হুকগুলো লাগাইছে কিনা, ওয়ারিংগুলো ঠিক আছে কিনা। তো ইলেকট্রিক ওয়ারিংগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করেই করেছে, হ্যাঁ। তো নিচে কারেন্ট যাওয়ার ভয়ে আমরা তার আগে থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম যাতে করে কারেন্ট চলে গেলে আমরা করতে পারি। আর জায়গাটা আসলে এত সুন্দর একটা জায়গা, রাস্তার সাইডে জায়গাটা, বাড়িটা আসলে যখন সম্পন্ন করা হবে তখন অনেক সুন্দর দেখা যাবে। তা আপনাদেরকে অবশ্যই বাড়িটা কমপ্লিট করা হওয়ার পর আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দিব সুন্দর সুন্দর ভিডিও। আর আপনারা মতামত জানাবেন সবাই কমেন্টে এসে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনাদের কাছে কোনো কিছু ভুল মনে হয় তো কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাইরের জন্য সবাই দোয়া করবেন যাতে